হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো থাকতে হলে ভালো পরিশ্রম করতে হয়। আর আমি সেটাই করি। আমি যেই পরিশ্রমটা করি এবং আমার ছোট ভাই যে পরিশ্রমটা করে, আমার জানা মতন আইজ আমার চোখে পড়ে নাই। এত পরিশ্রম করি আমি এবং আমার ছোট ভাই, আমরা দুইজনেই গাড়ি চালাই। রাত-দিন অনেক পরিশ্রম করি আমরা। দেখা গেল যে অনেক সময় শুক্রবারে জিরাইতেও পারি না। কথা বুঝছেন? আর পরিশ্রম করা এইজন্য করতে হয় যে একটু ভালোভাবে চলার জন্য। ভালোভাবে চলতে যাইবেন তো পরিশ্রম বেশি করা লাগবে। এবং মানুষের কথা ঠিক রাখবেন, লেনদেন ঠিক রাখবেন। একজনরে বলবেন টাকা দিবেন কালকে, আজকে আপনার টাকা নাই। তাহলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে না? কালকে টাকা দেওয়ার জন্য মানুষকে। এইজন্য পরিশ্রম, ভালো থাকতে হইলে পরিশ্রম বেশি করা লাগে। আর সেইটাই করি। গ্রাম অঞ্চল মানুষ বেশি সবচেয়ে সুখী বেশি। কেন জানেন? উনাদের আমি দেখলাম যে এক ভাই ঘুমাইতেছে। উনার বউয়ের হাঁটুর উপরে শুয়ে আছে আর উনার বউয়ের মাথা হাতাইতেছে। উনি সুন্দর গাছের নিচে ঘুমিয়ে গেছে। কি শান্তি! আমাকে এই তারিখে একজনে দাওয়াত দিল গ্রাম অঞ্চলে। আমারে বলল, ভাই একটা দাওয়াত রাখেন আমাদের বাড়ির। আমি বললাম যে ওকে। ঢাকা শহর তো ভালো মন্দ অনেক কিছুই খান। তা আমার বাড়ি শাক সবজি শুটকি খাইবেন। আমি চাই, আচ্ছা ঠিক আছে, রাখলাম, দাওয়াত যাব। ফ্যামিলি নিয়ে গেলাম। যা কথা তা কাজ। শাক, একটা সবজি করছি, ডাল আর শুটকি ভর্তা। বাস, খাওয়া শেষ। আমি মনে মনে বললাম যে মনে মনে বলতে মানে ফ্যামিলির সাথে বললাম যে এতদিন পরে একটা লোক পাইলাম, যা বলছে তা খাওয়াইছে। বুঝছেন? তো ওনারাই সুখী। ওনাদের তো হাট পরিশ্রম করতে হয় না। হাট পরিশ্রম একমাত্র আমি আমার ছোট ভাই করি। আমাদের মতন পরিশ্রম অনেকেই করে না আমার মনে হয়, আমি যা মনে করি। হ্যাঁ, ওনারা মনে করেন ভালো খাইতেও চায় না, ভালো পরিশ্রম করতে চায় না, ভালো কিছু দেখতেও চায় না, ভালো কিছু পড়তেও চায় না। ঠিক আছে? ওনারা মনে করেন একমাত্র কারেন্ট বিলটা হয়তো ওনাদের একটু টাকা দেওয়া লাগে মাস শেষে। ৩০০-৪০০ টাকা হয়তো কারেন্ট বিলে দেওয়া লাগে। এছাড়া আর কোনো খরচ নাই। পুষ্কুনি মাছ খাইতেছে, ক্ষেতের ধান খাইতেছে, চাল খাইতেছে, গরুর দুধ খাইতেছে, শাকসবজি তো মনে করেন নিজের খেতে হইতেছে। তো উনাদের কোনো খরচ নাই। তা আমরা ঢাকা শহর থাকি, আমাদের পরিশ্রম অনেক অনেক বেশি করতে হয়। বুঝছেন? এই যে মনের কষ্টটা। যাক, দোয়া করেন সবাই আমাদের জন্য। আমরা যেন কষ্টের ফল অবশ্যই পাই। ভালো থাকবেন। খোদা হাফেজ।